তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। 356 পৃষ্ঠায় আমরা আগের দিন পড়েছিলাম, ঠাকুর বলছেন ষটচক্রের বিষয়ে বলছেন যে ইড়া পিঙ্গলা সুষুম্না, বলছেন সুষুম্নার ভিতর সব পদ্ম আছে চিন্ময়, যেমন মোমের গাছ, ডালপালা, ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন, তার চতুর্দল পদ্ম। যিনি আদ্যা শক্তি, তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন, যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। ঠাকুর গান করছেন, ঠাকুর বলছেন যে একাগ্রতার সহিত নির্জনে গাইবে, জাগমা কুলকুণ্ডলিনী তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। বলছেন কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না, সময় হলেই পাখি ডিম ফোটায়। তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়, তারপর গাছটা মড়মড় করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে, আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়, তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড়হুড় করে খালে আসে। অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এইসব উপাধি ত্যাগ হলেই দর্শন। বলছেন ঈশ্বর সত্য আর সকলে অনিত্য, অর্থাৎ সংসার অনিত্য, এর নাম বিবেক। এই বিবেক না এলে ঈশ্বর দর্শন হয় না। অনেকে বলে যে তাঁর কৃপা হলে সবই হতে পারে। বলছেন ভগবান ছুঁচের ভিতর দিয়ে উট প্রবেশ করাচ্ছেন, সেই জন্য তিনি যদি কৃপা করেন সবই হতে পারে। কিন্তু ঠাকুর কি বলছেন, সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়, এমনি হবে না। ঠাকুর বলছেন যে ভিখারি যদি পয়সা চায় তাহলে দিতে পারা যায়, কিন্তু যদি রেল ভাড়া চেয়ে বসে তাহলে কি দেবে? সেই জন্য যিনি সাধনা করছেন তাঁর উপরে ভগবানের কৃপা হয়। বলছেন 40 নম্বর 41 নম্বর সুতো কে বুঝতে পারবে? যারা সুতোর দোকানে অনেক দিন কাজ করেছে তারাই বুঝতে পারবে। সাধারণ মানুষ কি বুঝতে পারবে? পারবে না। সেই রকম যিনি এইসব ব্যাপারে যেমন বিবেক, বৈরাগ্য, ভক্তি, জ্ঞান নিয়ে আছেন, যারা সাধন করছেন, সাধন মার্গে রয়েছেন, তাঁরাই তাঁর কৃপার যোগ্য হন। বলছেন একটু খাটা চাই, তারপরেই দর্শন, আনন্দ লাভ। ঠাকুর আবার বলছেন যে মাটির তলায় কলসিতে মোহর আছে, মাটি খুঁড়তে 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 যখন টং করলো তখন আনন্দ হলো। কিন্তু কেউ যদি না খুঁড়ে চুপচাপ বসে থাকে যে কলসি আমার কাছে উঠে চলে আসবে, তা কি হবে? আর ঠাকুর এখানেই বলেছেন একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয়।
আর ঈশ্বরেতে ভক্তি হয়, আর খই দুধ খাবে বলেছেন। আজ আমরা 357 পৃষ্ঠায় পঞ্চম পরিচ্ছেদ শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নতুন বাগান দেখিতে যাইতেছেন। 25শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার, 12ই পৌষ, কৃষ্ণা দ্বাদশী। রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নতুন বাগান করিয়াছেন, তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়িতে মণিলাল মল্লিক মাস্টার ও আরও 2-1টি ভক্ত আছেন। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি, তাঁকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাঁকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে, আর অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিস দেখছি। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তদের সঙ্গে প্রথমে তুলসীকানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন। তুলসীকানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন। রামচন্দ্র থালায় করিয়া বেদানা, কমলালেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন। কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন, গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন। পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়া আছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি, আপনি কোন সম্প্রদায়ের? গিরি বা পুরী কোনো উপাধি আছে? সাধু, লোকে আমায় পরমহংস বলে। শ্রীরামকৃষ্ণ, বেশ বেশ, শিবোহম, এ বেশ। তবে একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তাঁর শক্তিতে। এই আদ্যাশক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন, ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। ঠাকুর সাধুকে দেখতে পেয়েই তাঁর কাছে ছুটে গেছেন। ছুটে গিয়ে তাকে গিরি না পুরী সম্প্রদায় জিজ্ঞেস করতে বলছেন। আমি পরমহংস সম্প্রদায়। কিন্তু ঠাকুর হুড়হুড় করে কত বলে যাচ্ছেন, তিনি সব শুনে যাচ্ছেন। বলছেন, আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার। মুখে কিছু বলা যায় না, जो है সো হ্যায়, যা আছে তাই আছে, মুখে কিছু বলা যাবে না, কারণ ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার। এরূপ কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাঁকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু। সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন। বাহ, তার মানে সেই সাধু সত্যিই
সত্যিই তিনি বড় আধারের, নাহলে ঠাকুর এত ভালোবাসছেন, তিনিও ঠাকুরকে এত ভালোবাসছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন। এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, সাধুটি বেশ রামের প্রতি। তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও। এত ভালো লেগেছে সাধুটিকে, তো দক্ষিণেশ্বরে নিয়ে যেতে বলছেন। ঠাকুর বলে যাচ্ছেন, সাধুটি বেশ। একটা গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। নিরাকারবাদী তো বেশ, তা নিরাকার সাকার হয়ে আছেন আরও কত কি। যাঁরই নিত্য তাঁরই লীলা। সেই বাক্যমানের অতীত যিনি, তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ওং হইতে ওং শিব, ওং কালী, ওং কৃষ্ণ হয়েছেন। বাক্যমানের অতীত যিনি, তিনি তার নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। তারপর বলছেন, নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন। তার কত আদর, কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র। সুরেন্দ্রের বাগানেও কিঞ্চিৎ জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন। এটা আমরা দেখি যে যদি এই যে ঠাকুর বলছেন নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন, এটা আমরা দেখতাম গ্রামে গঞ্জে, যে আমরাও কখনো কখনো কারো বাড়িতে কোনো কাজে নেমন্তন্ন করতে গেছি, বলছি যে নিমন্ত্রণ করতে এসেছি এই ব্যাপারে, তখন তারা আমার বাবা বা আমার দাদুর নাম করে বলছে যে ওর ছেলে এসেছে, ওর নাতি এসেছে, তো ওকে বসতে দাও, ওকে একটু জল খেতে দাও, তারপরে নিমন্ত্রণের কথা উঠবে। সেই রকম যে বাচ্চা ছেলের তো কোনো ইয়ে নেই, তার কোনো উপাধি নেই, কিন্তু ওই যে বলছেন তার কত আদর, কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।